প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা আসসালামু আলাইকুম। কমার্স ক্লাসরুমে স্বাগত জানাচ্ছি আমি সোহেল। আজ আমি আবারও আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে। আমার আজকের ভিডিওর বিষয় হলো বিজনেস ম্যাথমেটিক্স অর্থাৎ ব্যবসায় গণিত এই সাবজেক্ট থেকে। আর যে অধ্যায় থেকে এখন আমি আপনাদেরকে অঙ্ক করাবো সেটি হলো সংখ্যা পদ্ধতি। তো চলুন বন্ধুরা অঙ্কটি দেখে আসি। দেখেন এখানে i প্লাস 1 ডিভাইডেড 1 প্লাস i ডিভাইডেড 1 মাইনাস i কে a প্লাস ib আকারে প্রকাশ করো। তো a প্লাস ib আকারে প্রকাশ করতে হলে আমাদের কিছু কৌশল অবলম্বন করতে হবে। তো দেখুন আমরা উপরে যেটা আছে সেটা হুবহু বসাই দিই i প্লাস 1, আর নিচের অংশটাকে আমরা লসাগু করি। আর লসাগুর নিয়মটা আমাদের সবারই জানা। তো লসাগু 1 মাইনাস i, অর্থাৎ নিচে যেটা থাকবে সেটা লসাগু করলে 1 মাইনাস i হয়। এবার এই নিচেই এই সংখ্যা অর্থাৎ 1 এর নিচে কিছু নেই, মানে 1 আছে, ওই 1 দিয়ে এটার ভাগ করব, ভাগ করলে এটাই হয়। এবং উপরে যে 1 আছে তার সাথে আবার সেটা গুণ করব। তো নিচেই হরের সাথে ভাগ, উপরের লবের সাথে গুণ। তো আমাদের বা এই 1 এর নিচে কিছু নেই, মানে 1 আছে, সেটাতে ভাগ করলে এইটাই হয়। আর এইটা দিয়ে এবার 1 এর গুণ করলে 1 মাইনাস i। এবার দেখেন মাঝে প্লাস, এবার এইটা দিয়ে আমরা এটার ভাগ করলে আমাদের 1 হয়। হ্যাঁ, এটা দিয়ে এই 1 প্লাস i কে ভাগ করলে আমাদের 1 হয়। এবার উপরেরটার সাথে সেই 1 দিয়ে গুণ করব। তো উপরে আছে 1 প্লাস i, আর 1 এর সাথে যাই গুণ করেন না কেন সেটাই হয়। এবার দেখেন আমাদের যে কাজ সেটা আছে i প্লাস 1, আর নিচেই দেখেন এই 1 আর এই 1 যোগ করলে 2, আর i মাইনাস i আর প্লাস i কেটে 0 হয়ে যায়, অর্থাৎ বসবে না। তার নিচে আছে 1 মাইনাস i। এইবার আমরা কি করব, এটা যে দেখেন ভগ্নাংশ অবস্থায় রয়েছে, আমরা এটা ভাগ থাকলে আমরা সেটা কি করি, গুণ করে দিই, অর্থাৎ ভগ্নাংশটা তখন উল্টায়ে যায়। তো দেখেন i প্লাস 1 এটা একটা অংশ, আর এই নিচের অংশ যেটা ভগ্নাংশ আছে এটা উল্টায়ে যাবে গুণের সময়। তাহলে নিচের অংশে আছে আপনার হলো 1 মাইনাস i, আর সেইটা উপরে যাবে, আর উপরে আছে 2, সেটা নিচে চলে আসবে। এবার দেখেন এইটা আর এইটা আমরা গুণ করব, যেহেতু এটার সাথে এটা গুণ অবস্থায় আছে। আর এইটা আমরা এইভাবে লিখি, ব্র্যাকেট দিই, তাহলে আমাদের ভালো হবে, যেহেতু পুরোটাই ওর সাথে গুণ অবস্থায় আছে। এবার দেখেন এইটা যদি আমরা এর সাথে গুণ করি, তাহলে প্রথমে আমরা i দিয়ে গুণ করব দুটার সাথে আলাদাভাবে। তো i দিয়ে 1 এর গুণ করলে i হয়। এবার i দিয়ে মাইনাস i কে গুণ করলে মাইনাস i স্কয়ার হয়। এবার দেখেন 1 দিয়ে গুণ করব, তো 1 এর সাথে 1 গুণ করলে 1 হয়। এবার দেখেন 1 মাইনাস i এর সাথে গুণ করলে মাইনাস i হয়, আর নিচেই কি 2। এবার দেখেন আমরা এই এই i আর এই i কেটে যাচ্ছে, তার মানে 0, আর মাইনাস i স্কয়ারের মান মাইনাস 1 প্লাস 1 আর নিচেই 2। এবার আমরা পাশে লিখি, দেখেন সবসময় আমরা i স্কয়ারের মান মাইনাস 1 এটা আমরা লিখে নেব, তার মানে i স্কয়ার ইকুয়াল মাইনাস 1। ওকে, এবার দেখেন আমাদের এই মাইনাস আর এই মাইনাস প্লাস 1 আর এই প্লাস 1 আমরা একবারে লিখি 2, আর নিচেও আমাদের কি হচ্ছে 2। তো এবার দেখেন এই 2 কেটে যাচ্ছে, তার মানে 1 হচ্ছে। যেহেতু আমাদের a প্লাস ib আকারে প্রকাশ করতে বলেছে, তাই আমরা আরেকটু কৌশল এখানে অবলম্বন করি। দেখেন 1 প্লাস i আমরা দিয়ে নিলাম, যদিও আমাদের এখানে i নেই, আর আমরা এখানে 0 এর সাথে i গুণ করলাম। কেন? দেখেন 0 এর সাথে যাই কিছু গুণ করেন না কেন 0 হয়, আর 0 1 এর সাথে যোগ করলে এই 1টাই হয়। কিন্তু আমরা কৌশল নিলাম, যেহেতু আমাদের a প্লাস ib আকারে প্রকাশ করতে হবে সেই জন্য। আর আমরা এখানে লিখবো যা a প্লাস ib আকারে প্রকাশিত হলো। তো এই ছিল আমাদের অঙ্ক। তো ছাত্রছাত্রী বন্ধুরা আজ এ পর্যন্তই। আমার ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন। এছাড়াও অন্যান্য বন্ধুদের দেখার সুযোগ করার জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। আর আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।